বরকে আমি 100 টাকা ঘুষ দিচ্ছি। কেন সব নিয়ে বসেছি, এখন সব উঠাবো প্যাকেট প্যাকেট করে। নাহলে হ্যালো গাইস, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো ব্লগটা শুরু করি আর তোমার পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে ওয়েদারটা দেখো, পুরো হাওয়া বইছে, পুরো ঠান্ডা, আজকে প্রচণ্ড ঠান্ডা। আর ওইদিকে সামনে জেঠিমণি আর জেঠিমণির ছোটো মেয়ে বড়ি দিচ্ছে। বাইরে দেখো কি পরিমাণ ঠান্ডা। আর এই যে মার ছেলে খেলা করছে। এই হাই করো, হাই করো করো করো। হ্যালো গাইস, তো আজকে ব্রেকফাস্টে কী বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ফুলকপির তরকারি বানাবো আলু দিয়ে, টমেটো দিয়ে আর মটরশুঁটি দিয়ে। তো হাজব্যান্ড আছে আজকে বাড়িতে, সেই জন্য আজকে 3 জনাই খাবো। আমি সব কিছু কেটে রেখেছি, যে আলু, মটরশুঁটি, টমেটো। আজকে এটার সুন্দর করে পাতলা করে ঝোল বানাবো। তো ফুলকপিটা যে ভেজে নিয়েছি, এখন আলু আর মটরশুঁটিটা ভেজে নেবো, মশলাটা কষিয়ে নেবো। বরকে আমি 100 টাকা ঘুষ দিচ্ছি। কেন দিচ্ছি বলো তো? কী আনার জন্য দিচ্ছি বলো? কী আনার জন্য দিচ্ছি? কী আনার জন্য দিলাম ঘুষটা? এখন যাচ্ছে ও বাজারে সবজি বাজার করতে। হেঁটে একবারে বাজার করে নিয়ে আসবা। তো থাকলে দেখো আমার ঘরের কী অবস্থা থাকে, কী অবস্থা করে রেখেছে। একবারে ব্রেকফাস্টটা বানানো হলেই গোছাবো। এই গান হচ্ছে কোথায় গো? আমাদের এখানে এত পিকনিক হচ্ছে, আমরা এখনো একদিন করলাম না পিকনিক। তো এটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো এখন এটার মধ্যে গরম জল দিয়ে দেবো। তো গাইস এই যে রেডি। তো এটাকে এখন নামিয়ে নেবো, ধনেপাতা দিয়ে লাস্টে সার্ভ করলাম। তো এই যে হাজব্যান্ড নিয়ে চলে এসেছে বাজার থেকে চিকেন। আজকে চিকেন খেতে চেয়েছিলাম, তো সেই যে আমাদের দুজনের জন্য চিকেন নিয়ে এসেছে, আর মায়ের জন্য এই যে মাছ নিয়ে এসেছে। এই মাছটা আমি ফার্স্ট টাইম খাবো, আমি আগে কখনো খাইনি, সত্যি বলছি। এই যে ব্যাগ ভর্তি করে সব বাজার নিয়ে এসছে, আমাদের 5 দিনও যাবে না। শাক নিয়ে এসছে, এই শাকটা খুব ভালো লাগে বেগুন দিয়ে খেতে। পেঁয়াজ কলি, এগুলো সব সাজাতে হবে ফ্রিজে, পরে সাজাবো। আর এই যেদিকে হাজব্যান্ডকে খেতে দিয়েছি। খাওয়া দাওয়া সেরে কোথায় যাও এখন? হাঁটতে? খাওয়া দাওয়া করে যাবে হাঁটতে, মানে মানুষ হেঁটে এসে খায় আর ও খাওয়া দাওয়া করে যাবে। আর এদিকে আমি ঘর মুছতে যা। তো গাইস স্নান হয়ে গেছে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যে সবজিগুলো নিয়ে এসেছিলো সেগুলো সব ফ্রিজে রাখতে হবে। তো চলো ঝটফট করে নিই। এই যে আজকে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, রুটি, চা আর এই যে তরকারি। যেহেতু স্নান করে উঠেছি, ঠান্ডা ধরে গেছে, সেই জন্য দুধ চা নিয়ে বসেছি। সব নিয়ে বসেছি, এখন সব উঠাবো প্যাকেট প্যাকেট করে, নাহলে নষ্ট হয়ে যাবে সবজিগুলো। কী অবস্থা! এই যে পুরো হয়ে গেছে প্যাক করা, আর এগুলো সব বাছাই করা, ফেলে দিতে হবে। তো এগুলো ঠিকঠাক করে তুলে রাখি। 2000 years later. তো গাইজ এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলায় দেখো আমি ভাত না খেয়ে রুটি খাচ্ছি। তো এর পিছনে কারণ রয়েছে, সেটা তোমাদের এই ভিডিওতে বলবো না, সেটা পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে আর জানতেও পারবে। তো হাতে আমি নেল পালিশ পরেছিলাম, সেই জন্য হাজব্যান্ডকে বললাম খাইয়ে দিতে, তো সেই কারণেই ও আমাকে খাইয়ে দিচ্ছিল। তো গাইজ আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে কী করতে হবে? ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চল টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।